কি ঝামেলায় পড়েছি, বাপ রে বাপ। আরে খাবারগুলো দেখাচ্ছি, ও আচ্ছা আচ্ছা, এটা দায়িত্ব থাকলো, আমি বললাম। কি বললো? কি বললো? কি বললো? আমার কোলের বাচ্চা দোলে খেলছে না তো মুনি, আমার কোলের বাচ্চা দোলে যা সদা কোলে। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। চলো চলো, খিদে পেয়েছে তো, দুধ রেডি বাবা। হ্যালো এভরিবডি, গুড মর্নিং। আরুকে নিয়ে নতুন একটা সকালে তোমাদের সামনে হাজির। হ্যাঁ, এখনকার সব ব্লগে আমার বাড়ি থেকে হবে, সো বুঝতেই পারছো। আরুকে ঘুম থেকে তুলে এখন দুধ খাওয়ানোর প্রচেষ্টা চলছে, আর মানে ঘুম থেকে উঠে গিয়েও ও একদম ঘুমন্ত অবস্থায় রয়েছে, তো ওকে জাগানো যা ডিফিকাল্ট না। মাম্মা ওঠো, মাম্মা, আরু মাম্মা ওঠো, মাম্মা ওঠো না, ওঠো 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 ওঠো, মাথা ফেলো না, ওইদিকে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। হয়েছে, কান্না হয়েছে, খেনে খেনে খেনে, আবার ডিস্টার্ব করলে আবার কান্না। খেয়ে নাও। চোখে পাতাগুলো কিরম বড় বড় হয়েছে না, কুচু কুচু, মাথায় চুল নেই, এদিকে চোখের পাতাগুলো বলো বলো। কিছুতেই আরুকে খাওয়ানো যাবে না, এই হয়েছে এক সমস্যা। যদি ঘুমিয়ে পড়ে যে পিট 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 করছে, খাবে না মোটে। মাম্মা হেঁটে এসছে সকালবেলা, তুমি কি জানো? মাম্মা মর্নিং ওয়াকে গেছিল, জানো? ঘরে ঘুমোচ্ছে। যাই, 10 না 20 ml মতো বাকি এখন। হ্যাঁ, পিঙ্কি দি মালিশ করে তোকে এখন, তাই না? বাচ্চারা মালিশ করলে কাঁদে, নিচে তুমি দেখো, তুমি দেখো ওই যে তাহলে তুমি মালিশ করলে কাঁদে না, তাহলে তোমার মালিশটা ঠিক হয় না হয়তো। বিহারিদের হাতে আলাদা আরামটা পাচ্ছে রে। এই যে কি বললো? কি বললো? কি বললো? বলছে চেকার মিমি, মানে টিটি ওই যে চেক করে না, টিকিট চেকার, শিয়ালদা স্টেশনে। ওরা সবাই না লোক যারা টিকিট কাটবে না ওকে এমন নাই, চেকার এসছে, চেকার বাই সরে যাবে, দেখ বাই। বাই। আর আমার অবস্থা দেখ। আলু, এ আলু, তুই পাউট করে থাকিস কেন রে আলু? তো মতলবটা কি? চলো আমরা এবার মিমমিমকে টাটা করি। মিমিম ওই যে দাদানের বাইকে চেপে মিমমিম যাচ্ছে, ব্যাস মনে বেরিয়ে গেল। এরপর একা একা, যদিও সবাই রয়েছে, বাট তাও মনে থাকলে একটু ভালো লাগে বেশি। ও বাবা, এরম করতে হয়, এরম করতে হয় আরু, এরম করতে হয়, ঘুম থেকে উঠে এরম করতে হয়। ও মামা, মা গো মামা, ম্যাও 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 ম্যাও, কই ম্যাও 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 ম্যাও, কই। পিঙ্কি মাসি যা মালিশ করে তাতে আমার ভয় লাগে। কি বলছে? আজকে বলছে মাকে ভাইয়াগি দিবে। পিঙ্কি মাসি যা মালিশ করে তাতে আমার ভয় লাগে। তো কি মালিশ যে করে, আর পিঙ্কি মাসির মালিশে কি সুন্দর যে একজন ঘুমোয়, সে আর বলার কথা নয়। পিঙ্কি মাসি ভালোই মালিশ করে, হেপি মালিশ করে, কিন্তু আমার মাম্মার ভয় লাগে, তাই না? পিঙ্কি মাসি এসে গেছে, আমাকে তাড়িয়ে দিয়ে বলেছে, কে রে কে রে কে রে, টুকি গদল ভাইটা শান্তা গদল সোনাটা, সোনা সোনা গদলটা, ফোনটু সোনা মনাটা, ফোনটু সোনা মনাটা, ফোনটু সোনা মনাটা, মেও জায়গা ভিজি ফেলেছে তুমি সব। মেও মেও না বলটা, মেও মেও না বলটা না। না না না, এগুলো ফেলে দেয়, ইউজ এন্ড থ্রো। পিঙ্কি মাসি ইজ গেটিং রেডি ফর মালিশ। চমকা দেখতে কই 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 ভাই সোনাটা, নাচে নাচে শান্তা মনাটা। হ্যাঁ বউয়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আলু নাই না, আলু বাবা, আলু সোনা, আলু খাবো।
ব্যাস পিঙ্কিদির কাছে ওর মালিশ হয়ে গেছে, অলমোস্ট ডান। তো এখন কিছুক্ষণ ও রেস্ট নেবে, যদি একটু ঘুমাবে খাইয়ে দেবো, তারপরেই স্নান। স্নান টান করে হারুকে ঘুম পাড়ালাম, ওই যে আরও ঘুমাচ্ছে। আর মাসি পিসিরা, মানে বুঝতে পারছো যে তারা এই সময় বাচ্চাদেরকে এন্টারটেন করে, তারা এসছে। আর হিউজ একটা ডিমান্ড করবে জানি, সো ভীষণ টেনশন হচ্ছে। আর এগুলো হ্যান্ডেল করা একদম অপারেশনাল। লিটারালি 1 তারিখে চলে এসেছে, আজকে মার্চের 1 তারিখ। বলেছিল লাস্ট উইক অফ ফেব্রুয়ারি আসবে, কে পাড়া থেকে খবর দিয়েছে ভগবান জানে। এনিওয়েজ আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ খুব টেনশন হচ্ছে। চলো গিয়ে দেখি। এটা নতুন আছে। আর বলছি এটা হ্যাঁ, এই শাড়িটা আর এই শাড়িটা, এটা কোটা ভালো শাড়িটা। হ্যাঁ আমি বললাম এটা কটা দেবো, 3টে দিলে হবে। এই শাড়িটা দিয়েছি, এই শাড়িটা পছন্দ হয়নি, এবার নেক্সট এটা নিয়ে যাচ্ছি। আসি না মা, একটা সন্তান কখন আসি, ক্ষমতা দেখে কার আছে, চোর ডাকাতরা আছে, কিন্তু আমরা হলাম বংশ ভিখারি। সর্বনাশ করেছে ওরা, আবার মায়ের সঙ্গে মনের দুঃখে গল্প করতে বসেছে। বড়মা, পাড়ার লোক অনেকেই এসছেন আমাদের বাড়িতে এখন। খুব খারাপ লাগে ওদের জীবনটা দেখে, যাই বলো না কেন। পুরো দমে বার্গেনিং চলছে নিচে। আপাতত ওরা 30,000 টাকা ক্লেম করেছে। তো আমি যেহেতু পুরো ক্যাশলেস থাকি, আমি এখানে কিছুই হেল্প করতে পারবো না। আর বাবা আর মা দুজনের কাছে যা ক্যাশ রয়েছে সেগুলোই দেখা হচ্ছে। মায়ের কাছে এখানে কিছু রয়েছে, মা বললে যা উপরে গিয়ে দেখ। আর বাবাও কিছু দিচ্ছে। তো 30,000 টাকা তো ডেফিনেটলি দেবো না, দেখা যাক কতটা কি ক্যাশ থাকে আর কতটা দিতে পারি। রাখতে আমি বলেছি যে ব্যাঙ্গালোর বেহালা 2 জায়গা থেকেই ওকে আশীর্বাদ করেছে, আর আমরা যতটুকু পেরেছি দিয়েছি। এসব তো বলা হয়েছে, বাট আই লিটারালি ডোন্ট নো। লেটস গো। কিন্তু একটা আনন্দ আসবে মা, বলে না একটা আনন্দ আসলে ওই বাড়িতে আমাদের পা পড়বে মা। ঠিক আছে। ওই দিদি কোথায় গেল? ওই যে বাইরে গেছে, ওরা আসছে তো। আচ্ছা, গান নাচ গান হবে, কাট দিয়ে দিবা। ওই দিচ্ছি, এই তো পুরো কাট না নিতে তো কত ভালো। কাটটা নিলে তোমার আরুকে নিয়ে যেতে বলছে, কি ঝামেলায় পড়েছি, বাপ রে বাপ। বেচারা ঘুমোচ্ছে, কি করে তুলি। আমার ইচ্ছা নেই খুব একটা ওনাদের কোলে দেওয়া, সত্যি কথা বলতে। তো হাইজিনের জন্যই, কিছু মনে করো না তোমরা, আমি এটা বললাম বলে, কিন্তু হাইজিনের জন্যই। বাট হ্যাঁ, আশীর্বাদ করবে বলছে, বারবার ওকে নিয়ে যাই। আসো বাবা। মা বলে আয় রে সোনা, মা বলে আয়, মা বলে আয় রে গোপাল, মা বলে আয় আমার নীল রাঙের সোনা, মা বলে বাতি জ্বালা দেন না, আচ্ছা সোনা, মা বলে আয়। আমার খেলছে না তো মুনি আমার কোলের বাচ্চা দোলে, খেলছে না তো মুনি আমার কোলের বাচ্চা দোলে, যার সদা কোলে না আয় না, মা বলে খেয়েছিল মনে দিয়ে জাদু আয়, মা বলে খেয়েছিল ওখানে সিঁড়ির উপরে দাঁড়াও, দেখো মাথা না লাগে। ওদের দেখে একটা কথাই মনে হচ্ছে, ওদের লাইফটাও তো অন্যরকম হতে পারতো বলো। আমার তোমার মতন একটু স্বাভাবিক জীবনযাপন তো ওরাও করতে পারতো। ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে। ওরা 30,000 চেয়েছিল, অবভিয়াসলি কতটা দিতে পারিনি, বাট কাছাকাছি দিয়েছি, সেটা আর বললাম না। যা পেয়েছে পেয়ে খুব খুশি হয়েছে ওরা। আরুকে খুব আশীর্বাদ করলো দেখলেই। তো আরুকে নিয়ে এখন ওপরে যাই, কিন্তু তোমাদের একটা কথা বলবো, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে ওরা হাইজিন মেনটেন করবে কিনা, কিন্তু ওরা হাত স্যানিটাইজ করে আরুকে নিল, আর পুরো ফটফটে পরিষ্কার জামা কাপড় পরে এসছে। আগেকার মতন একদমই নেই কিন্তু ব্যাপারটা। এই তো গেল এক্ষুনি। কাঁদো কাঁদো করো, কিন্তু হাসিটা করলে তো ভালো লাগে। দোত 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 নাচু করলে ওদের করলে
পুজো করলে নাচি নাচি হয়েছে, নাচি নাচি হয়েছে, নাচি নাচি হয়েছে, নাচি নাচি। এই লে তুই একা খেলা করো, সবাই চান করবে এখন, বুঝতে পেরেছিস? সবাই চান করবে এখন। হ্যাঁ 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 সবাই চান করবে। হ্যাঁ 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 বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা তুমি এবার একা একা খেলা করো। হ্যাঁ বম্মার সাথে গল্প করছে দেখো, হাত পা মুখ নাড়িয়ে উ করে, বাপরে বাপ। তো ওকে বিছানায় শুয়ে ও জামা কাপড় চেঞ্জ করলাম, সকালে তো স্নান হয়ে গিয়েছিল, তাই জন্য ওয়াইপ দিয়ে ভালো করে হাত পা মুছিয়ে নিলাম। আর যাই হোক, এত ছোটো বাচ্চার হাইজিনটা তো মেনটেন করতেই হবে, তাই না? তুমি দাদা হয়ে যাবে। ও হ্যাঁ খুব তাড়াতাড়ি কথা। সদ্য মা হয়েছি তো, কিন্তু যখন থেকে আরু আমার ভেতরে ছিল তখন থেকেই ভেবেছিলাম আরুকে একটু অন্যরকমভাবে মানুষ করব। ও বাইরের দিক থেকে মানে পড়াশোনা, খেলাধুলা, নাচ গান, আঁকা, সব দিক থেকে যাই হোক না কেন, ও যেন মানুষ হিসেবে খুব ভালো মনের মানুষ হয়। আর এটা কোনো অ্যাডভাইস বা জ্ঞান নয়, এটা জাস্ট একটা নর্মাল কনভারসেশন বলতে পারো। আমার আজকের কথাগুলোর সঙ্গে তোমরা এই প্রজন্মে যারা নতুন মা হয়েছো তারাও নিশ্চয়ই সহমত হবে। কবে নাচিয়েছে? আজকে নাচু করেছো, ডান্স করেছো? হ্যাঁ হ্যাঁ, ওদিকে জিজ্ঞাসা করেছো, বলো তোমরা খুশি হয়েছো? হ্যাঁ, দাদান টাকা দিয়েছে নাকি খুশি হয়ে? দাদান টাকা দিয়েছে আলুর জন্য? বলো তুমি বলেছো তোমাদের দুঃখ হয়, তোমাদের কেউ ভালোবাসে না, কেউ কোনো কাজে নেয় না, তুমি জানো? মাসিগুলোকে কেউ কোনো কাজে নেয় না, ওরা তো অনেক কাজ করতে পারে। হ্যাঁ 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 সবাই বলে, হ্যাঁ সবাই বলে ওরা কেন অন্য কাজ করে না। হ্যাঁ, সরকার ওদেরকে কেন কাজ দেয় না বলো? ওদেরকে তো একটু কাজ দিতে পারে, ওদেরকে ওরা কোনো কাজ দেয় না। ওদেরকে বলে কি জানো? ওরা আনলাকি বলে। ওরা আনলাকি হতে পারে। হ্যাঁ, ওরা ওরা সবাইকে আশীর্বাদ করে না? ওরা আলুকে আশীর্বাদ করেছে তো, ওরা আনলাকি হতে পারে। সবাইকে চেঞ্জ হতে হবে তো, সবাইকে চেঞ্জ হতে হবে তো, সবাইকে বলতে হবে তো। এই যে আমাদের বাড়িতে পিঙ্কি মাসি আসে, দিন দিনকে হেল্প করে, ওরাও যদি একটু কাজের সুযোগ পেত নিশ্চয়ই ওরা করতো, তাই না? এত দাম হয়েছে সব কিছু, বাবার স্যালারি বাড়ছে, দাদানের পেনশন বাড়ছে, ওদের হ্যাঁ ওদের টাকা না হলে হয়? ওরা খাবে কি করে? তুমি বড় হয়ে ওদেরকে কাজ দেবে, ঠিক আছে? হ্যাঁ শোন না, আমি আর ডাকছি না তোকে দেখে। ওরা বড় হলে তুমি ওদেরকে কাজ দেবে, তোমার এটা দায়িত্ব থাকলো, আমি বললাম, ঠিক আছে? ওরা তোমার আশীর্বাদ করছে তো, তুমি ওদের জন্য কিছু করবে, করবে তো? তুমি একটা অফিস করবে, তোমার নিজের অফিস, সেখানে ওদেরকে একটু কাজ দেবে, ওদেরকে একটু ছোট ছোট বাচ্চাগুলোকে একটু পড়াশোনা শেখাবে, তুমি করবে তো? তুমি এগুলো করবে তো? শিমের চচ্চড়ি আছে লাঞ্চে, মাছ তরকারি, কি মাছ? পাবদা মাছ, টমেটোর চাটনি আছে, আর এই যে আমার আলু আছে, আলু পটল। তো এই যে আমাদের লাঞ্চ ডান, আর আরও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমিও একটু গড়িয়ে নিই, বিকালবেলা বাবার সঙ্গে বেরোবো, আজকে একটু মন্দিরে যাব আরুর অন্নপ্রাশন নিয়ে একটু কথা বলতে। ঘুম থেকে উঠতে উঠতে দেখি প্রায় সন্ধে, চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, বাবার বাইকে করে চলে এলাম এখন সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরে শ্যামনগরে। যারা তোমরা শ্যামনগরে থাকো সবাই চেনো, আলাদা করে বলার কিছু নেই। তো তখনই তোমাদেরকে বললাম না দুপুরে যে আরও অন্নপ্রাশন নিয়ে কথা বলবো, তো ডেটটা আমরা জানি, মায়ের দর্শন করি, এখানে বাবাও আছেন তারও দর্শন করি, তারপর একটু শুনে নেবো কখন আরুকে প্রসাদ খাওয়ানো যায়। বেশ অনেক দিন পর এলাম মন্দিরটায়। বাবা একটু এখানে বসুক, যাই আমি গিয়ে একটু মায়ের দর্শন করে আসি। মন্দিরে কিন্তু ফটো তোলা বারণ, তাই আর দেখালাম না।
সিদ্ধেশ্বরী কালীবাড়িতে জানো আর ওকে না প্রসাদটা খাওয়ানো হবে না, ওই দিনকে একটা বিয়ের ডেট পড়েছে, ওখানে আবার বিয়ের অনুষ্ঠান হবে মনে হয়। তাই বাবা বললো চল একবার চৌরঙ্গি কালীবাড়িতে যাই। তো ফাইনালি চৌরঙ্গি কালীবাড়িতেই কিন্তু আরও প্রথম মুখে প্রসাদ দেবে, সেই কথাই বলে এলাম। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, আজকে রাতে আবার বড়দাদের বাড়িতে নিমন্ত্রণ। বম্মা এসে বলে গেল বড়দা আমি মুনাই নাকি একসঙ্গে খাবো, সাথে আরুকে তো নিয়ে যেতেই হবে। তো বেশ অনেকটা দেরি হয়ে গেল, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। জ্যাক একবার দেখো, আরুকে পেলে আর কিছু চায় না, নাতি বলে কথা। তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি। তোকে দেখাবো না বম্মা কি কি রান্না করে। থাকলে তুই দেখাবি না যে ব্লগ তুই এমন একটা কিছু করে রাখ যেটা হলো দেখাবে না, ঠিক আছে? হ্যাঁ এবারে তো বেশি ভালো করে দেখাবো না, এখানে বম্মা কি কি রান্না করেছে তাই দেখাচ্ছি, একটু সেটা বল না। স্মার্ট বম্মাকে বলি, বম্মা আমার মা অনেক স্মার্ট। বাসন্তী পোলাও নাইস। আর কি গন্ধ বেরিয়েছে না, চিংড়ি মাছের মালাইকারি। ও বড়দা আমার হেল্পিং হ্যান্ড। ও আলুর দম। ও বম্মা বম্মা তুমি একটু স্মার্টলি ব্লগ করলে তো আমার মায়ের মতো। এরা না খুব বাজে। আরে খাবারগুলো দেখাচ্ছি ও আচ্ছা চাটনি 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 আর সোরা ভালো করে পাপড় ভাজা, চাটনি। ইয়েস এই যে পাপড় ভাজা এখান থেকে খোলোটা খোল। খোলোটা আর এটা কি? ভাজা, এটা বর্দার। আরে বড়দা সব খেয়ে নেবে, চলো চলো আমরা খেয়ে নিই। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।